খুশকির সমস্যা কম বেশি আমাদের সবাইকেই ফেস করতে হয়। বর্তমান সময়ে কাজের চাপ, পলিউশন, ঠিকমতো চুলের যত্ন না নেওয়া ইত্যাদি কারণে খুশকির সমস্যা বেড়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে প্রতি বছর 50%-এরও বেশি মানুষ খুশকির সমস্যায় ভুগে থাকে। খুশকির সমস্যা এবং ব্রণের সমস্যার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। যাদের খুশকির সমস্যা রয়েছে তাদের ম্যাক্সিমামেরই কিন্তু ব্রণেরও সমস্যা রয়েছে। তাই খুশকির সমস্যা সমাধানে কিন্তু আপনাকে ব্রণেরও ট্রিটমেন্ট করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে চুলের কিছু যত্ন আসলে করতে হয়। হেয়ার কেয়ারটা প্রপারলি মেনটেন করলে খুশকির সমস্যাটা কিছুটা কমে যায়। ওকে, কিটোকোনাজল 2% কিন্তু এই খুশকির সমস্যা সমাধানে খুবই কার্যকারী একটি ঔষধ। গবেষণায় দেখা গিয়েছে 2% যে কিটোকোনাজল 2% যে শ্যাম্পুটি রয়েছে সেটি 91% পর্যন্ত খুশকি দূর করতে সক্ষম। খুশকির সমস্যা এবং বিভিন্ন ধরনের চর্মরোগ কিন্তু এটি সমাধান করতে পারে। ইউনিমেড হেলথ ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে নিটোডার 2% শ্যাম্পু, যেটি আপনার খুশকির সমস্যা সমাধানে কার্যকর একটি শ্যাম্পু। এছাড়াও বিভিন্ন ধরনের চর্মরোগের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এটি সাজেস্ট করে থাকেন। খুশকির সমস্যার সমাধানে কিন্তু প্রোসালিক হেয়ার লোশন এবং ডেন্সেল শ্যাম্পুর রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তাই কাইন্ডলি চেক করতে ভুলবেন না। খুশকি কিন্তু আসলে বারবার ফেরত আসে, এটা আমরা অনেকেই কমপ্লেইন করি যে খুশকি বারবার ফেরত আসে। আমি কিন্তু আমার ভিডিওর শেষে এই নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো, কাইন্ডলি একটু ভিডিওটা না টেনে দেখবেন। খুশকি কী কারণে হয়, নিটোডার শ্যাম্পু কীভাবে ব্যবহার করতে হয়, কত বছর বয়স থেকে ব্যবহার করা যায়, গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না, কী রোগের ক্ষেত্রে ডাক্তার এটি প্রেসক্রাইব করে থাকেন, ভালো ফলাফল পেতে আপনাকে কীভাবে ব্যবহার করতে হবে এবং আপনার যাতে আর খুশকি না হয় এটি আপনি আসলে কিভাবে মেনটেন করবেন, এটাও কিন্তু আমি আসলে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এবং নিটোডার শ্যাম্পু আমি ইউজ করেছি এবং ডেন্সেল যে শ্যাম্পুটা সেটাও কিন্তু আমি নিয়মিত ইউজ করেছি। কিছুদিন দেখলাম যে কোন শ্যাম্পুটা আসলে ভালো। আমি অনেক দিন ডেন্সেল শ্যাম্পু আসলে ব্যবহার করেছি আর নতুন আমি আসলে নিটোডারটা নিয়েছি। সো আমি আসলে শেষের দিকে বলবো যে এটি কীভাবে কাজ করে। আর হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকের, আপনারা ছবিতে অলরেডি দেখতে পাচ্ছেন যে একটু সাদা সাদা বা হচ্ছে বাদামি রঙের বিভিন্ন দাগ, এটাকে হচ্ছে যে সলম বা সুলি বলে, কোনো অঞ্চলে এটিকে সৌদ নামেও আসলে ডাকা হয়। এটি কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস বা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও নিটোডার কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। এটি কিন্তু আমরা খুব কমনলি আসলে এই সমস্যাটি আমরা দেখতে পাই যে সলমের সমস্যাটা রয়েছে। এটি সাধারণত নাকের দুই পাশ, মুখ, পিঠ, ঘাড় এবং শরীরের বিভিন্ন অংশে হতে পারে। নিটোডার এইসব ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই রোগটি কিন্তু কারো ক্ষেত্রে চুলকানি হতে পারে, আবার অনেক ক্ষেত্রে এটি চুলকানি হয় না। সাধারণত দেখা যায় যে যাদের অনেক বেশি গরমকালে এটার প্রকোপটা আসলে বেড়ে যায় এবং এটাতে খুব একটা চুলকানি যেহেতু হয় না, তবে ইচিং হতে পারে। এটা কিন্তু এক ধরনের পরজীবীর আক্রমণে হয়, যেটার নাম হচ্ছে ম্যালাসিজিয়া ফারফার। এই পরজীবীটা আক্রমণে কিন্তু এটা হয়, এটাকে মেডিকেলের ভাষায় বলে পিটিরিয়াসিস ভার্সিকুলার। সো এই রোগটা কিন্তু আমরা সলম নামে জানি, বাট মেডিকেলে কিন্তু এটা একটা অন্য নাম। এছাড়াও হচ্ছে যে এই রোগটা ক্ষেত্রে বলবো যে অনেকেই বেশি প্যানিক করে যে দাগ থেকে যাবে কি না। আমি বলবো যে না, এটাতে দাগ থেকে যায় না, তবে কারো ক্ষেত্রে কিন্তু একটু ভালো হতে সময় লাগে। অ্যান্ড দাগের ব্যাপারটা হচ্ছে কারো ক্ষেত্রে দেখা যায় যে 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যায় একদম পুরোপুরি সুস্থ হতে। আবার কারো ক্ষেত্রে কিন্তু যদিও সংক্রমণ খুবই অল্প জায়গায় হয় এবং খুব বেশি না হয়, কারো ক্ষেত্রে দেখা যায় যে 15 দিন থেকে 1 মাসের মধ্যেই আসলে ভালো হয়ে যায়। কারো স্কিনের টেক্সচার খুবই ভালো, তারা কিন্তু খুব বেশি সাফার করে না, খুব সহজেই সেরে যায়। আবার কারো স্কিনে দেখবেন যে দাগ সহজে যেতে চায় না, তাদের কিন্তু আসলে এইটা যেতে একটু সময় লাগে। আর এইটা কিন্তু দেখা যায় যে এক ধরনের পরজীবী। সো খুশকি নিয়েও আসলে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করে যে খুশকি শুধু মাথায়ই হয়, না, খুশকি আপনার
মুখেও হতে পারে। খুশকি সাধারণত আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে ড্রাই খুশকি, একটা হচ্ছে ভেজা খুশকি। হ্যাঁ, নিজোডার যে 2% মলম রয়েছে তা এটা কিন্তু এই ধরনের যে চর্মরোগ, ফুসকুড়ি, তারপরে হচ্ছে খুশকি, এই ধরনের যে রোগগুলো রয়েছে সেই ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে। সেবোরিক ডার্মাটাইটিসের ক্ষেত্রেও কিন্তু এটি ভালো কাজ করে। এবং নিজোডার 2% যেটি, সেটি প্রতি মিলি শ্যাম্পুতে আছে কিটোকোনাজোল বিপি 20 মিলিগ্রাম। এবং এই টোটাল যে জারটা আমরা দেখতে পাবো, এই জারে কিন্তু আমাদের প্রায় 100 ml শ্যাম্পু, কিন্তু 120 ml শ্যাম্পু রয়েছে। দাম 260 টাকা থেকে 230 টাকার মধ্যে। অ্যান্ড আমি বলবো যে যাদের এই ধরনের সমস্যা আছে, ডাক্তাররা কিন্তু ওই শ্যাম্পুটা দেয় যে এটা ইউজ করলে অনেকখানি রিডিউস হয়ে যায়। আর হচ্ছে বেশ কিছু প্রশ্ন আমি পাই, তার মধ্যে একটা হচ্ছে যে এটা কীভাবে ব্যবহার করতে হবে। সবচেয়ে কমন একটা প্রশ্ন। প্রথমে হচ্ছে যে মাথা বা চুল আপনি হচ্ছে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, বা আপনি যে জায়গাটাতে ব্যবহার করছেন সেটাও ভালো করে ভিজিয়ে নিতে হবে। আনুমানিক 6 ml শ্যাম্পু আপনি একবারে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার যদি চুল অনেক বেশি বড় হয় বা হচ্ছে যে আপনার অনেক বেশি শ্যাম্পু প্রয়োজন হয়, সেটা ভিন্ন ব্যাপার। নর্মালি 6 ml শ্যাম্পু এনাফ, 6 মিলি। সো হচ্ছে যে মানে অর্থাৎ আপনার যথেষ্ট ফেনা যাতে হয় সেটা আপনাকে মাথায় রেখে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। নিজোডার শ্যাম্পুটা মাথার স্ক্যাল্পে আপনি কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এবং মাথায় কিন্তু ম্যাসাজ করতে হবে। এবং ম্যাসাজ করে আপনাকে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে, রেখে দিতে হবে, তারপর হচ্ছে ধুয়ে ফেলতে হবে। এবং আমি শুরুতেই বলেছি যে খুশকি হচ্ছে বারবার ফেরত আসে। হ্যাঁ, সো এটি যেহেতু বারবার ফেরত আসে, সেহেতু হচ্ছে আপনাকে এটি প্রতিরোধ করার জন্য, যাতে আপনি একটা টাইম ইউজ করলে আপনার খুশকিটা কমে যাবে, সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই কিন্তু এটি একটি ভালো রেজাল্ট নিয়ে আসে এবং কমে যায় খুশকিটা। এবং আপনার যাতে খুশকি আর না হয় সেই জন্য আপনি সপ্তাহে একবার এটি ব্যবহার করবেন। এবং গবেষণায় কিন্তু দেখা গিয়েছে যে এই শ্যাম্পুটি মানে কিটোকোনাজোল গ্রুপের শ্যাম্পু আসলে একবার ব্যবহারে কিন্তু 81% খুশকি পুনরায় ফিরে আসা বন্ধ হয়। আর সেবোরিক ডার্মাটাইটিসের চিকিৎসায় এবং খুশকির চিকিৎসায় কিন্তু আপনি সপ্তাহে 2 দিন এটি ব্যবহার করতে হবে। এবং আমি একটু আগেই বলেছি যে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ এটি ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। এবং এই ধরনের রোগ এবং খুশকি এড়াতে 1 থেকে 2 সপ্তাহ পর পর কিন্তু আপনাকে এটি ব্যবহার করতে হবে। অর্থাৎ সপ্তাহে আপনি একদিন, এই আপনার যখন খুশকি থাকবে তখন আপনি তো সপ্তাহে 2 বার করে ব্যবহার করছেন, এবং 4 সপ্তাহ আপনি ব্যবহার করলে অর্থাৎ 1 মাস ব্যবহার করবেন সপ্তাহে 2 দিন করে। এবং যখন আপনার এটা কমে গেল তখন কিন্তু আপনি চাইলে এটা সপ্তাহে একবার করে ব্যবহার করলে আপনার এই সমস্যাটি আর হবে না। এখন আসি যে এই ওষুধটি কি যে গর্ভবতীরা ব্যবহার করতে পারবে কিনা। প্রথমেই বলবো যে এটি প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন। এই শ্যাম্পুটি কিন্তু গর্ভাবস্থায় ব্যবহার না করাই ভালো, এতে আপনার গর্ভে থাকা সন্তানের কিন্তু ক্ষতি হতে পারে। এবং যারা ব্রেস্ট ফিড করান, এই কিটোকোনাজোল গ্রুপের শ্যাম্পু বা কিটোকোনাজোল গ্রুপের ওষুধগুলো মাতৃদুগ্ধে মিশে যায় কিনা এটা নিয়ে কোনো তথ্য আসলে আমরা জানতে পারিনি। তাই হচ্ছে যে আপনারা না ব্যবহার করাটাই ভালো। আর যদি আপনাদের করতেই হয় তাহলে আপনারা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। একটা ভিডিও দেখে এটা ব্যবহার করে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে না। আর হচ্ছে যে সাধারণত এটি 25 সেন্টিগ্রেডের নিচে আসলে সংরক্ষণ করতে হয় তাপমাত্রা। এবং এটি কিন্তু সূর্যের যে আলো আছে সেটি থেকে দূরে এবং শুষ্ক যে স্থানে আপনাকে সংরক্ষণ করতে হবে। এবং এটি কিন্তু শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু কথা বলি যে আপনার খুশকির যে সমস্যাটি রয়েছে সেটিকে দূর করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বা বডির কোনো একটা অংশে যদি হয় সেই ক্ষেত্রে আপনার ওই জায়গাটা ক্লিন রাখতে হবে। এবং আপনাকে এটা ব্যবহারের আগে অবশ্যই হচ্ছে যে প্যাচ টেস্ট যেটা রয়েছে সেটা করতে হবে। অর্থাৎ স্কিনের কোনো একটা অংশে আগে ব্যবহার করে দেখবেন যে আপনার কোনো ধরনের ইচিং হচ্ছে কিনা, জ্বালা পোড়া হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন না। আর অনেকেই প্রশ্ন করছেন যে ড্যান্সেল শ্যাম্পুটা ভালো নাকি এটা।
সো এটার ব্যাপারে একটা কথা বলি যে এটা কিন্তু একটা খুব সুন্দর স্মেল রয়েছে, যেটা ডেনসেলে কিন্তু নাই। ডেনসেলটা কেমন জানি একটু ঔষধ টাইপের গন্ধ, বাট এটার একটা সুন্দর ফ্রেগরেন্স রয়েছে। প্লাস হচ্ছে এটাতে কিন্তু খুব অল্প ব্যবহার করলেই ফেনা হচ্ছে। সো আপনার এইটা ডেনসেলটা অনেক বেশি পরিমাণ ব্যবহার করতে হয়, অ্যান্ড নিজোটার সেটা কিন্তু খুব অল্প পরিমাণ ব্যবহার করলেই হয়। আমি খুব বেশি দিন ব্যবহার করিনি, আমি মাত্র 2 সপ্তাহের মতো ব্যবহার করেছি। সো আমার কাছে ওভারঅল ড্যানসেলের থেকে নিজোডারটা ভালো লেগেছে, যেহেতু ফ্রেগরেন্স ভালো। নর্মালি মেডিকেটেড শ্যাম্পুগুলো ইউজ করলে ঔষধ একটা ফিল আসে, বাট এটার একটা খুব সোভার একটা স্মেল রয়েছে, যেটা আপনাকে একটা গুড ফিলিং আসলে দিবে। এছাড়াও আসলে অনেকেরই চুল পড়ার সমস্যা রয়েছে। সো চুল পড়ার জন্য কিন্তু আপনার খুশকিও অনেকখানি দায়ী। তাই হচ্ছে যাদের চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই জিনিসটি দেখবেন। এবং এটাতে খুব সুন্দর একটা নির্দেশিকাও দেওয়া আছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে। আর কৌটাটাও বেশ হ্যান্ডি, আপনি চাইলেও কোথাও গেলে আপনি ক্যারি করতে পারছেন। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু যাদের খুশকি থাকে, ব্রণের সমস্যা রয়েছে, আমার চ্যানেলে ফোনা জেল, ফোনা ক্রিম, তারপরে হচ্ছে অনেকগুলা হচ্ছে হেয়ার কেয়ার রিলেটেড এবং স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আছে, দেখবেন। আর দেখেন এটার কালারটাও বেশ সুন্দর, হ্যাঁ, শ্যাম্পুটার কালারটাও আসলে সুন্দর। এন্ড হচ্ছে খুব অল্পই ফেনা হয়। আমার কাছে ওভারঅল এই শ্যাম্পুটা ভালো লেগেছে। আমি যদি ড্যানসেলটাও ভালো, আমি খারাপ বলছি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে ড্যানসেলের থেকে এইটা আরও বেশি ভালো। অ্যান্ড যারা খুশকি সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রোসালিক হেয়ার লোশনেরও কিন্তু রিভিউ রয়েছে। তো হচ্ছে কাইন্ডলি চেক করে নেবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।